আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 এর একটি ভিডিও। ঠিক আছে, দেখো ক্লাস 6 এর গ্রামার। এখানে দেখো ক্লাস 6 এ যারা পড়ো তারা লেটার এবং মেইল লেটার লিখতে একটু তোমাদের কি হয়, সমস্যা হয়। কারণ এই ইমেইল গুলো তোমরা যেভাবে লেখো সেই ফরম্যাট গুলো দিয়ে যদি তোমরা লেখো তাহলে ভালো মার্ক এখানে পাওয়া যায় না। আজকে আমি তোমাদেরকে ইমেইল লেখার A to Z শিখিয়ে দেব, যাতে করে তোমরা একদম এখন থেকে একবারে তোমাদের এসএসসি পর্যন্ত ইমেইল লিখতে আর কোনো যাতে সমস্যা না হয়। তাই এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরা একদম ইমেইল লেখা একদম শিখে যাবে। এরপরে আর কোথাও তোমাদের ইমেইল ফরম্যাট গুলো ভুল হবে না এবং খুব সঠিকভাবে লেখে তোমরা 10-এ 10 বা যদি 8-এ 8 থাকে তাহলে তোমরা 8ই পাবে, রাইট? 10 থাকলে 10 পাবে, 12 থাকলে 12ই পাবে। অর্থাৎ তোমাদেরকে ফুল মার্ক কিভাবে ক্যারি করতে পারো সেই বিষয়টাই আমি তোমাদেরকে শিখিয়ে দেব আজকে। তাহলে চলো দেখো ইমেইল গুলো কিভাবে লেখ। দেখো এই যে এনে একটু তোমরা যদি খেয়াল করো, দেখো এই যে ফর ইমেইলস স্টুডেন্টস মাস্ট রাইট the email ID or of the receiver, right? তারপর subject and তারপরে connected as writing in a genuine email। তারপরে দেখো কি লেখছে, student should be taught in the class that there should be a considerable margin and identity for the email message। However, যাই হোক the answer script has no margin। Okay, there should be some plenty for the candidate for poorly organized, right? ওরা এখানে একটা কি করছে দেখো, এখানে যেটা বলছে যে এখানে একটা ইমেইল লেটার ফরম্যাট ওরা দেখাচ্ছে, এটাকে ফলো করে তোমরা কি করবে, ইমেইল করবে, রাইট? এই ফরম্যাটটা ফলো করবে। দেখো এই যে এখানে দেখো ওরা প্রথমে কি করছে, যার কাছে পাঠাবে সে অনুযায়ী দেখো এই যে এখানে কি ম্যানেজার, তারপরে দেখো এই যে কি মল্লিকা মুমতাজ, তারপরে কি লিখছে দেখো এই যে ওর অ্যাড্রেসটা দিয়ে দিছে, কত তারিখ, তারিখটা দিছে। তারপর দেখো এই যে ম্যানেজার ব্রিটিশ কাউন্সিল রাজশাহী, রাইট? এটা কিন্তু বলছে কি জন্য, এই যে দেখো ইউ আর ইন্টারেস্টেড টু ইমপ্রুভ ইওর ইংলিশ। তুমি কি ইন্টারেস্ট ইওর ইমপ্রুভ ইংলিশ, তোমার ইংলিশ ইমপ্রুভের জন্য তুমি খুব ইন্টারেস্টেড। অন অফ ইওর ফ্রেন্ডস হ্যাজ সাজেস্ট, তুমি কি করবে, তোমার একটা ফ্রেন্ডকে সাজেস্ট করবে টু এনরোল ইনটু ইয়াং লার্নার্স ইংলিশ কোর্স। তুমি কি করবে, তোমার একটা ফ্রেন্ডকে সাজেস্ট করবে যে কি ইয়াং লার্নার্স ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল রাইট অ্যান ইমেইল টু দ্য ব্রিটিশ কাউন্সিল টু সেন্ড ইওর ইনফরমেশন অ্যাবাউট ইয়াং লার্নার্স ক্লাব। ওকে, তাহলে তুমি কি করবে, তারপর তুমি তোমার ওই যে এনরোল করার জন্য ব্রিটিশ কাউন্সিলের কাছে তুমি একটা সেন্ড করবে কি ইমেইল, সেটাই এই যে এখানে দেখো এই ফরম্যাটটা ফলো করতে হবে। এখানে তোমার থাকবে, তারপর দেখো এই যে যেখানে পাঠাবার তার একটা এখানে একটা থাকবে। দেখো এই যে ওরা লিখছে ম্যানেজার দ্য ব্রিটিশ কাউন্সিল রাজশাহী। সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছিল রিকোয়েস্ট ফর ইনফর্মাল রিডিং রিগার্ডিং ইয়াং লার্নার্স ইংলিশ কোর্স। ওকে, এটা দিবা, এটা তোমার কিসে থাকবে, ইমেইলের সাবজেক্টে থাকবে। তারপর ডিয়ার বা স্যার বা ম্যাডাম তুমি এখানে করতে পারো, সম্বোধন করতে পারো। তারপর তুমি এখানে দিবে কি আই এম grade 6 students of Rajshahi University School. I have come to know that the British Council is offering English language learning courses for young learners. ইয়াং লার্নার্সদের জন্য আমি কি করছি, জানতে পেরেছি যে আপনাদের এখানে একটা কোর্স চলছে, রাইট? আই এম অলসো ইন্টারেস্টেড, আমি কি এটাই ভর্তি হতে করব দিস কোর্স, বাট আই নিড টু নো অ্যাবাউট দ্য কোর্স ফার্স্ট। ওকে, আর কি বলছে যে আমি কি করতে চাই, এখানে এনরোল করতে চাই, আমি ভর্তি হতে চাই। ইট উড বি রিয়েলি গ্রেট ইফ আই নো the duration of the course and classes। ওকে, তারপর দেখো frequency of the classes, course fees and next enrollment date এবং next enrollment date এবং next enrollment dateটা কবে সেটা জানতে চাইছে। অর্থাৎ এর ফিস কত, এগুলো কত কি, মানে সব ডিটেইল জানার জন্য একটা কি করছে, ওরা মেইল করছে। তারপর দেখো I would really appreciate if you please send me an email or letter answering my queries। ওকে, ও যে যা জিজ্ঞাসা করেছে সে কি করছে, আমি আশা করি বা আমি এটা প্রত্যাশা করি যে আপনি আমার এই চিঠির উত্তর ইমেইল অথবা লেটারে দিয়ে দিবেন। ওকে, তারপর দেখো উইথ বেস্ট রিগার্ডেড সিগনেচার দিবে, তারপর কন্টাক্ট নাম্বার
और তোমার কি দিবে গার্ডিয়ান নাম্বার দিয়ে দিবে, তারপর ইমেল অফ দা কি গার্ডিয়ান, ইমেল অফ দা গার্ডিয়ান, তোমার ইমেল গার্ডিয়ান তোমার ইমেইলও দিতে পারো অথবা তোমার গার্ডিয়ানের ইমেইলটাও এখানে দিয়ে দিতে পারো, রাইট। এভাবে কিন্তু এই ফরম্যাটটা তুমি যদি ফলো করো এবং এভাবে যদি লেখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি কি করতে পারবে, ইমেইলে যে তোমাদের যে মার্ক আছে 8 আছে অথবা 10 যদি থাকে যাই থাকুক, তুমি প্রপারলি মার্ক এখান থেকে ক্যারি করতে পারবে। আর এই সিস্টেমটা তুমি কতদিন পর্যন্ত ফলো করতে পারে, এই সিস্টেমটা একদম একবারে এইচএসসি পর্যন্ত তুমি এটা কি করতে পারে, ফলো করতে পারবে, ঠিক আছে। এই একটা টেকনিকেই তুমি একদম একবারে পুরো তোমার এইচএসসি লাইফ পর্যন্ত তুমি কি করতে পারবে, ঠিক আছে। এই ফরম্যাটেই লেখা হয়, তোমার উপর ক্লাসে যতই উঠবে তুমি এই ফরম্যাটটা ফলো করেই সব ইমেল গুলো লিখলেই তুমি ফুল মার্ক তুমি এখানে ক্যারি করতে পারবে। আশা করি আমি তোমাদের বিষয়টা বুঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। আর এভাবে যদি লেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু খুব ভালো একটা মার্ক পাবে। আর এর চেয়ে যদি তোমরা যদি অন্যভাবে লেখো, দেখা যায় তোমরা যেভাবে লেখো এলোমেলো ভাবে, ঠিক আছে, গোছালো থাকে না। খাতাটা কিভাবে মার্জিন করতে হবে, ঠিক আছে, খাতাটা মার্জিন মানে আমরা মার্জিন বলছি এই জন্যই যে দেখো এই যে এভাবে আমরা কিন্তু মার্জিন করে নিতে পারি, হ্যাঁ, কিন্তু না, এটা কিন্তু এখানে মার্জিন করা যাবে না। জাস্ট তুমি একটু খাতাটা একটু বাস করে নিয়ে, ঠিক আছে, সুন্দর করে লিখবে যাতে করে লেখাটা স্পষ্ট হয় এবং যেই ফরম্যাটটা যেখানে আছে, এই যে যেই পার্টগুলো যেখানে আছে, ঠিক আছে, এই পার্টগুলো তুমি এখানেই দিতে হবে, রাইট, এভাবেই দিতে হবে এবং একটা পেজেই এটা কমপ্লিট করতে হবে। আরেকটা জিনিস তোমরা হয়তোবা জানো না যে ইমেল তোমরা অনেকেই দেখা যায় যে আমি আমার স্টুডেন্টদের খাতা দেখেছি যে ওরা কি করে, যে একটা ইমেইলে দেখা যায় যে খাতার অর্ধেক থেকে শুরু করে অথবা অর্থাৎ ওরা 2 পেজ লাগিয়ে দেয়, ঠিক আছে, 2 পেজে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু ভালো হয় না, আর সেখান থেকে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় না। অর্থাৎ এই যে তুমি যে ফরম্যাটটা দেখছো এই ফরম্যাটটাই তোমাকে ফলো করতে হবে, অর্থাৎ এখানে যেখানে যেভাবে সেটআপ দিছে তুমি এভাবেই সবগুলো সেটআপ দিবে, রাইট। একটু হয়তোবা এই বডিতে একটু ছোট বড় হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাকে কি করতে হবে, একটা পেজের ভিতরে এই সকল ফরম্যাটগুলো সেটআপ দিতে হবে, ঠিক আছে। এটা যেন কোনোভাবেই যেন দ্বিতীয় পেজে না চলে যায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা যদি খেয়াল রেখে যদি তোমরা যদি কি করো, ইমেইলটা যদি লিখতে পারো আর এই ফরম্যাটটা যদি ফলো করে যদি ইমেইল লেখো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এখানে 10 আউট অফ 10ই তোমরা পাবা, ঠিক আছে। যদি 10 থাকে তাহলে তোমরা 10-এ 10ই পাবা, 8 থাকলে 8-এ 8ই পাবা, কারণ এখানে নাম্বার কাটার মতন কোনো সুযোগ খুব কম থাকে, ঠিক আছে। তাই এই বডিগুলো যেভাবে আছে, পার্টগুলো যেভাবে আছে সেভাবে দিও, আর বডিগুলো যেখানে যেভাবে আছে এভাবেই তোমরা সেটআপ করে যদি লেখো তাহলে আশা করি এখান থেকে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। দেখো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।